আসসালামু আলাইকুম। আমরা কয়েকদিন ধরে পুলিশের যে আইজিপি ছিল বেনজির আহমেদ, ওনার নিয়ে কিন্তু অনেক সমালোচনা করতেছি ওনার কুকীর্তির জন্য। বিভিন্ন মিডিয়ায়, সংসদে আমরা যে যার অবস্থান থেকে আর কি আলোচনা করতেছি। কিন্তু আপনি কি কখনো হিসাব করে দেখছেন বা ভাইবে দেখছেন? আমরা কিন্তু মূলত বেশিরভাগ মানুষই ওই বেনজির হইতে চাই। এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে এত দৌড়ঝাঁপ বিসিএস ক্যাডার হওয়ার জন্য কেন? সেটা কিন্তু বেনজির হওয়ার জন্য। আমরা কি আছি, যারা সাধু আছি তারা কি আছি, সুযোগ না থাকার জন্য সততার দেবতা হয়ে আছি। আমরা কিন্তু এই বেনজিরের মতো লোকদেরই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়া এই ছাগলের মতো দারোয়ানের চাকরি করি, ভাই ভাই বইলে মুখে ফেনা তুলে ফেলি। প্রকৃত পক্ষে আমরা বেশিরভাগ মানুষ এই বেনজিরের মতো লোকদের আশেপাশে থাকতে কিন্তু আমরা পছন্দ করি। কিন্তু আমরা কিন্তু জানতাম, বেশিরভাগ কি অনেক মানুষই কিন্তু আমরা জানতাম যে বেনজির এই কাজকর্মগুলো করছে, এই বিভিন্ন ঝামেলাগুলা করছে, অমুকের জমি নিয়ে গেছে, দুর্নীতি করছে। এগুলো কিন্তু আমরা বেশিরভাগ মানুষই আমরা জানতেও পারছি এবং কি বুঝতেও পারছি, এগুলো কিন্তু বোঝাও যায়। ফ্রেন্ড লিস্টে আপনার কতজন মানুষ আছে? অনেক। কার জন্মদিন কবে আসে যায় একবার খেয়াল করছেন? না। অথচ এই বেনজিরের ওয়াইফের শাশুড়ি, ননদের ছেলের, ভাসুরের ছেলের, তার বোনের জামাইয়ের সাথে আপনি একটা ছবি তুললেন, ছবি তুলে সেটা আবার ফেসবুকে আপলোড দেন, জানান দেন যে আপনি বেনজিরের কাছের লোক। এক হিসাবে বেনজিরের চেয়ে ভালো লোক আমার হিসাবে আর কি খুব কমই আছে, আমরা যারা আছি ওনার সমকক্ষ। এখন যদিও ওনারে আমরা কিন্তু গালাগালি করতেছি, কিন্তু স্বপ্ন কিন্তু আবার উনি। আমরা বেনজিরের মতো হইতেই বিশ্ববিদ্যালয়ে যাই, পাবলিক লাইব্রেরিতে মাথা গুঁজে পড়ে থাকি, আর ফেসবুকে এসে জ্ঞান বিলাই। জ্ঞান